হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসগোফ চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো প্রশ্নটা রয়েছে কোথা থেকে। না, প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে হচ্ছে রিজনিং থেকে। তো আমরা অনেকে রিজনিং ভালো পারি না, বা রিজনিং নিয়ে আমাদের প্রচুর মনের মধ্যে ভয় রয়েছে যে রিজনিং ব্যাপারটা কী বা এটা কীভাবে করতে হয়। আমরা অনেকে এটাকে নিয়ে প্রচুর পরিমাণে ভয় পেয়ে থাকি। তো আজকের এই ক্লাসটা দেখার পর তোমার ভয় কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে, কারণ এইগুলো খুব ইজি এবং এগুলো একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু করা যায়। চলো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দিতে থাকো যে এটা কী হতে পারে। যারা রিজনিং শিখেছো তারা হয়তো খুব ভালো করে পারবে এই প্রশ্নগুলো। দেখো আমি বলে দিই, এখানে দেখো এমন একটা টপিক আমাকে এই ফাঁকা জায়গায় বসাতে হবে। আমি লিখছি কোশ্চেনটা থাকবে এরকম লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞাসার চিহ্ন। এই জিজ্ঞাসার চিহ্নযুক্ত স্থানটাতে কি বসবে, তাই তো তোমাদের এখন এটাই প্রশ্ন। দেখো আমি এখানে যদি তোমাদেরকে একটু বলি, আমি যদি 17-র সঙ্গে 6 গুণ করি কত হবে? 102 প্লাস 1 মানে হচ্ছে কত হবে? 103 হবে। কিন্তু এখানে 103 এখানে কি আছে? নেই, এখানে 52 আছে। তার মানে আমাকে 17-র সঙ্গে এমন কিছু একটা গুণ করতে হবে যেন এখানে 52টা আসে। তুমি এখানে এক কাজ করো, 17-র সঙ্গে তুমি 3কে গুণ করো। দেখো 17 3 51, 17 গুণিত 3 প্লাস 1 আসবে 52 আসবে। তো এখানে কোনটা রাইট অ্যান্সার? অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার হলো? অপশন ডি রাইট অ্যান্সার। কারণ আমরা একটা দেখো টপিক কিন্তু একটা রিলেট করতে পারলাম বা এখানে খুঁজে পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকে আশা করছে আমাকে টপিকটা ফাউন্ড করতে পারলাম। যেমনভাবে হোক আমাকে মেলাতে হবে এই জায়গাগুলো, কিন্তু প্রতিটা সেম হবে না, প্রতিটা কিন্তু আলাদা হবে, বিভিন্ন টাইপের হয় এগুলো। তারপর দেখো 11:22 আবার 13 জিজ্ঞাসা। এবার তুমি এখানেতে আগেরটার মতো কিন্তু করতে পারবে না, এখানে কিন্তু আবার অন্য টাইপের এফটা। তুমি ভাবো কী হবে এটা, যদি না পারো আমি অবশ্যই করে দিচ্ছি। দেখো এখানেতে 11:22 এবং 13 জিজ্ঞাসা চিহ্ন যেহেতু রয়েছে, তো এটা খুব ইজি ব্যাপার। তোমরা কীভাবে করবে, তোমরা দেখো এখানে তো আমি 11টা প্রথমে লিখে নিলাম, 11 আছে। তো এবার দেখো এখানে 22 আমাকে করতে হবে। তুমি 11 দুগুণে 22 করবে, 13 দুগুণে তাহলে 26 হবার কথা, কিন্তু এখানে 26 তো অপশানের নেই। তাহলে অন্য কিছু ভাবো। আমি এক কাজ করি, 11টাকে এখানে লিখে নিই। লিখে নেওয়া, তারপর দেখো 11 মানে 1 প্লাস 1 আমি কি লিখতে পারি? 11টাকে লিখতে পারি। দুটো 1কে আমি যোগ করলাম, যোগ করলে কত হবে? 2 হবে। রিভার্সে গিয়ে 2-এর সঙ্গে 11কে গুণ করো, দেখো 22 আসছে। সেমভাবে তারপরটা করো, তাহলে তোমরা 13টা করো। 13 মানে দেখো তুমি এখানে লিখতে হবে 1 প্লাস 3 কত হবে গো? 1 প্লাস 3 মানে 4 হবে। 4কে রিভার্সে গিয়ে 13-র সঙ্গে গুণ করে দাও, ঠিক যেমন করেছিলে। এখানে দুটো 11 মানে 11 ছিল, 11 মানে 1 প্লাস 1 করে দিয়েছি, দিয়ে 2 করে 11-র সঙ্গে গুণ করেছি। ঠিক তেমনই 13 মানে 1 প্লাস 3 করে 4 করে আমি হচ্ছে কী করলাম? 13-র সঙ্গে গুণ করলাম, দিয়ে দেখো 52 কিন্তু হয়ে গেল। কত হলো? 52 কিন্তু হয়ে গেল। রাইট অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 52। তাহলে বুঝতে পারলে কীভাবে অ্যান্সারটা করলাম আমি? আশা করছি এখানটা না বুঝতে পারলে আর একবার দেখে নাও। নেক্সট প্রশ্নে চলে এসো। 24 রয়েছে, 48 রয়েছে, তারপর দেখো 28 জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কীভাবে করবে? খুব সোজা সিম্পল ব্যাপার এটা। দেখো তোমরা হয়তো ভাববো 24 দুগুণে 48, 28 দুগুণে 56, এটা তো হচ্ছে না, 2 দিয়ে গুণ করলে তো মিলছে না। আচ্ছা, যোগ করেও মিলছে না, কীভাবে মিলছে? তোমরা যদি পারো তো এটা বলো, নয়তো আমি করে দিচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো অনেকে পারবে না, আমি চলো করে দিই। দেখো 24 রয়েছে, এটাকে কী করবেন? তো বিয়োগ করো। তোমরা বিয়োগ করো, এটাকে কীভাবে করো, কীভাবে বিয়োগ করবে? দেখো আমি কী করবো, 4 মাইনাস 2, কারণ এই 4 এই 2 বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে? 2 হবে। 2-এর সঙ্গে 24কে গুণ করো, দেখো 48 হবে। ঠিক সেমভাবে এটা করো। 28 মানে কত? 8 মাইনাস 2 কত হবে? 6 হবে। 6-এর সঙ্গে 28কে গুণ করো, কত হবে? 28 6 দেখো হবে 168 হবে। তো 28 6 6 48, 6 2 12 168 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পুরোটা ক্লিয়ার করতে পারলাম আমি? পারলাম। তো বিয়োগ করলাম, বিয়োগ করে কী করলাম? রিভার্সে গিয়ে আবার এটা যেই সংখ্যাটা আছে এখানে তার সঙ্গে গুণ করে দিলাম। নেক্সট প্রশ্নে চলে এসো। H2B, B/C, H2B/C এর মান কত? এখানে তোমরা কী করবে? H2B মানে আছে 3:2, তাহলে আমি কি এটাকে 3:2টাকে লিখতে 3/2। তারপর B/C আছে কত? 5:4, তাহলে এখানে 5/4 লিখতে পারি তো? পারি। আচ্ছা, এবার দেখো তোমরা, আমি দেখেছো স্মার্ট বোর্ডে, আমি দেখেছো হোয়াইট বোর্ডে ক্লাস করাই। তো তোমাদের হোয়াইট বোর্ডে ক্লাসটা ভালো লাগে নাকি এই ফোন স্ক্রিনে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর নয়তো আমি বোর্ডটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? বোর্ডে কী বলো তো, লেখাটা বড় করে লিখতে সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয়। তোমাদের যেটা ভালো লাগবে সেটা জানিও। আচ্ছা চলো এটা আমি শিখিয়ে দিই। 3/2, 5/4 এরকম পাশাপাশি লিখে দাও। জেড লিখতে পারো তো? তাহলে জেড কীভাবে লিখে দেখো, 3 5 15, তাহলে 15 একটা অ্যান্সার হলো। ঠিক আছে, তারপর দেখো জেড আবার কী করি, জেড লেখার পর এরকম একটা দাঁড়িয়ে দেওয়ার পর দেখো এরকম একটা লাইন দেওয়ার পর আবার এই লাইনটা গুণ হয়, তাই তো?
তাহলে 5 দুগুণে 10, জেড লেখার মতো করে আমি গুণটা করছি। তারপর দেখো 2 4 8, তাহলে জেড যেমনভাবে লিখে ঠিক সেই প্রসেসে এগুলো গুণ করে দেবে। যদি এরকম প্রশ্ন পরীক্ষায় দেখো এই নিয়মটা সর্বদা ফলো করবে, এরকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং এটা করলে তুমি একটা নাম্বার পেয়ে যাবে। খুব ইজি প্রসেস। কী করলে এরকম দেখলে 3/2 5/4 উপর নিচে লিখে দিলে, তারপর এরকম কোনাকুনিভাবে জেড লেখার মতো গুণ করবে। প্রথমে কী করবে, জেড 3 × 5, 5 দুগুণে 10, 2 4 8, পুরো প্রসেসটা। তাহলে অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার অপশন এ, 15:10:8। নেক্সটে চলে এসো ই নম্বর প্রশ্ন। ই নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, 42 আজকের ক্লাসটা কিন্তু বেশিক্ষণ হবে না, তো 12 থেকে 14 মিনিট ক্লাসটা হবে। তো অবশ্যই যারা দেখছো ভিডিওটাকে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা কোনো পাসওয়ার্ড বেলটাকে করোনি অবশ্যই পাসওয়ার্ড বেলটাকে অল করবে। নেক্সট দিন কিন্তু ক্লাসটা আরও লেন্থি হবে। কি বললাম, নেক্সট দিন থেকে ক্লাসটা আরও লেন্থি হবে। এই কয়েকটা দিন কাজের একটু চাপ বা ব্যস্ততার জন্য ক্লাসটা একটু ছোটো করেই করাতে হচ্ছে। তো ওই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। ক্লাসগুলো কিন্তু খুব হেল্পফুল। এরকম ক্লাস ইউটিউবে আশা করছে এখনও অবধি কেউ করায়নি, হয়তো করিয়ে থাকতেও পারে এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে। আর যারা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হয়েছে 199 টাকা আমরা প্রচুর পরিমাণে মক টেস্ট কিন্তু নিচ্ছি এবং তার সাথে পুরোপুরি সিলেবাস কভার করছি মাত্র 199 টাকায়। এত কম প্রাইসে এখন অবধি এই ভ্যালুয়েবল প্রাইসটা কেউ রাখেনি, এত কম প্রাইস, এবং যেটা তোমাদের কাছে প্রত্যেকেই করতে পারবে এবং খুব কমের মধ্যে। প্রত্যেকের কথা ভেবেচিন্তে মাথায় রাখা হয়েছে এবং দু মাস আমরা পুরোপুরিভাবে সব টপিক ক্লিয়ার করে দেবো, সমস্ত কিছু কভার করব। যারা অ্যাডমিশন নিতে চাইছো যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং মক টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এখানে প্রচুর পরিমাণে পরীক্ষা নেওয়া হয়। পুরো ফুল সিলেবাস ফুল সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয়, 115 মার্কসেরও পরীক্ষা নেওয়া হয়, যার ফলে তুমি খুব তাড়াতাড়ি অন্যদের তুলনায় তোমাকে দেখবে আরও এগিয়ে গেছো বা তুমি টপিকগুলোকে খুব তাড়াতাড়ি কভার করতে পারছো এবং মক টেস্ট দিতে দিতে টাইমটা তুমি নিজে বুঝতে পারবে যে আমার কোন টাইমে হচ্ছে না হচ্ছে। আমরা ওএমআর শিট প্রোভাইড করে দিই, তো তোমাদের কাছে খুব ইজি হবে ব্যাপারটা। তোমরা মক টেস্টটা অবশ্যই নিতে পারো। নেবার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। চলো নেক্সট প্রশ্ন আছে, আর কিছু জানার থাকলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে। দেখো 42:14:56 জিজ্ঞাসার জন্য, এটা আবার কীভাবে হবে? এটা তো খুব কঠিন লাগছে। 14 × 42 সাল, এখানে এমন কিছু বসতে হলে কি হবে না, এখানে তো আসছে না, তাহলে কীভাবে করবো? দেখো আমরা কী করি তার জন্য, 4 2 এটা লিখে নাও। তুমি কি করবা জানো, তুমি এখানেতে 4 × 2 করো তো, কত 4, এর সঙ্গে 6কে যোগ করো তো, দেখো 14 পাচ্ছি। ঠিক তেমনভাবে এটাও করো, 56 মানে কী হবে বলো, 5 × 6 + 6 কত, হ্যাঁ এখানে যেমন 4 2 8, তেমন এখানে 5 × 6 + 6, তাই তো 8 8 6 14, আর এখানে 5 6 30 আর +36 হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? যারা বুঝতে পারে না আরেকবার দেখে নাও। আমি 42 আছে, এই 42কে তুলে নিয়ে এখানে লিখে দিলাম। গুণ করো 4 × 2 কত হচ্ছে গো, 8 হচ্ছে, এর সঙ্গে 6কে যোগ করো, 8 + 6 14। তাহলে সেমভাবে তোমরা 56টাকে এটাকে ভেঙে করো। তাহলে তুমি লিখে নাও 56, কী করবা 5 × 6 কত হবে 30, তার সঙ্গে কত যোগ করবে, এখানে 6 যোগ করেছো তুমি, এখানেও যোগ করে দাও 6, কত হচ্ছে 36 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা, 36। ক্লিয়ার হলো? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে এসো। এগুলো খুব ইজি, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। এরকম প্রশ্ন পরীক্ষায় দিতে পারে তোমাদের, কিন্তু তাই এগুলো শিখিয়ে দিচ্ছে। এগুলো আমি আরও ভালো করে শেখাবো নেক্সট ক্লাসে। তো আজকে টাইমটা আমার হাতে খুব কম রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 18:6 এবং তারপর দেখো 4টে অপশন, 4টে ডট রয়েছে, 10 জিজ্ঞাসা চিহ্ন। এটা আবার কীভাবে, খুব কঠিন লাগছে তো, পারবে তোমার দ্বারা সব কিছু সম্ভব। কারণ পৃথিবীতে যখন তুমি জন্মেছো তোমার দ্বারা সব কিছু সম্ভব, অন্যরা যখন পারছে তুমি কেন পারবে না? কোনো কিছু কঠিন বলে কিন্তু নেই, অবশ্যই তোমার দ্বারা সম্ভব। নেক্সটে দেখো 18:6, তারপর দেখো 4টে ডট দিয়ে 10 জিজ্ঞাসা চিহ্ন। এটা কী হবে? ও বাবা এ তো খুব কঠিন, আমি পারবো কি পারবো না, আমি পারবো কি পারবো না, এরকম ভাবছো তো? তাহলে দেখে নাও এটা তোমার কাছে অত্যন্ত সোজা। আচ্ছা কীভাবে করবে দেখো, একটু বলে দিই আমি তোমাদেরকে। এটার জন্য তুমি এক কাজ করো, 6 × 3 এভাবে হচ্ছে কি, হচ্ছে না 18, তাই তো? এটা অন্য প্রসেসে ভাবো, 3 3 9 না তো, কোনোভাবেই মেলাতে পারছি না, কী করবো, খুব কঠিন লাগছে, তাই তো? তুমি এক কাজ করো, এই 6 স্কোয়ার করে দাও, 6 6 কত 36, কত হচ্ছে 36। আচ্ছা 36 মানে তুমি 3 × 6 করো, দেখো 18 এলো, 18 এলো তো, 6কে দিয়ে 18 পেলাম তো আমি, 6কে দিয়ে দেখো 18 পেয়ে গেলাম। ঠিক তেমনভাবে আমি এখানে একটা মেথড ইউজ করি। দেখো তুমি এখানেতে 5 স্কোয়ার করো তো, দেখো 25 আসছে, 25 আসছে। তুমি কী করবে, ঠিক একইভাবে কী করো, 2 × 5 করো তো, দেখো 10 এলো, কি এলো না, 10 মিলে গেল তো, তাহলে এখানটায় কী বসবে, 5 বসবে। বাকিগুলো দিয়ে কিন্তু মিলছে না, তাই তো? তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 5, অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো 21:9, তারপর দেখো 4টে ডট 31 জিজ্ঞাসা চিহ্ন। তুমি ভাবো কী হবে অ্যান্সারটা, আমি টাইম দিলাম, এটা করো।
এটা প্রত্যেকে নিচে করো, কমেন্টে প্রত্যেকে নিচে করো, কী হবে তোমরা ভাবনা চিন্তা করি কিন্তু এটা করবে, ঠিক আছে? তারপর আমি অ্যান্সারটা বলবো। তো চলো, টাইম দেওয়া হলো প্রত্যেককে, খুব ইজি, প্রত্যেকে কিন্তু এটা পারবে। একটু টাইম দিচ্ছি আমি, 20 সেকেন্ড টাইম দিচ্ছি, তো তা করতে তোমরা করে নাও, ঠিক আছে? 20 সেকেন্ড ম্যাম, 1 থেকে 20 লিখতে করতে তোমরা করে দাও, ঠিক আছে? 20 লিখতে করতে অবশ্যই করে দাও। 10 লেখা হয়ে গেছে, আবার আমি 10 অবধি লিখছি, তা করতে হতে তোমরা যারা পারবে অবশ্যই করো। আচ্ছা, যারা পারছো না এবার তাদেরকে আমি বলে দিই, খুব খুব তাড়াতাড়ি এগুলো ভাবতে হবে, ঠিক আছে? দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, এখানে কোনটা হবে? এখানে দেখো আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা হবে, কারণ কীভাবে হলো দেখো, একটু ভাবলেই পারবো। এটা 9 আছে, 9 মানে কত বলো তো? তুমি দেখো এখানে 21 রয়েছে, তো 21, তাই তো? 21 মানে কত? 2 + 1 কত হয় গো? 3। 3-এর স্কোয়ার করলে কত হয়? 3 × 3 সমান কত হয়? 9 হয়। ঠিক তেমন একইভাবে 31টাকেও তুমি একইভাবে লেখো, 3 + 1 কত হয়? 4। 4-এর স্কোয়ার করে দাও, 4-4 কত? 16। খুব তাড়াতাড়ি মিলে গেল না? 4-4 16 অ্যান্সারটা হয়ে গেল, বুঝতে পারলে? 21টাকে লিখে নাও 2 + 1 মানে 3-3-এর স্কোয়ার 9, 3 + 1 সমান 4-এর স্কোয়ার সমান 16। নেক্সট প্রশ্ন এটা করো তো তোমরা, একটু কঠিন হতো না, এই অ্যান্সারটা তোমরা করো। আচ্ছা, প্রত্যেকে করো, এটা খুব ইজি ব্যাপার, আমাদেরকে যা করে অ্যান্সারটা এখানে মেলাতে হবে। তো আমি কীভাবে মেলাবো? খুব ইজিতে আমি মেলাতে পারবো এখানে প্রশ্নের উত্তরটা। তো মেলাবার জন্য আমি দেখো, আমি 2 × 2 + 1 সমান যদি 5 পাই, ঠিক তেমনভাবে 5 × 2 + 2 সমান দেখো 12 কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার? 12টা হচ্ছে রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার? না, 12 হচ্ছে রাইট অ্যান্সার। সেমভাবে এই প্রশ্নটা একটু তোমাদেরকে ভাবাবে, এই প্রশ্নটা তোমরা একটু ভাবো, এবং ভাবলে খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবে। 1 5 29, দেখো 1 রয়েছে, 5 রয়েছে, 29 রয়েছে, তারপর রয়েছে জিজ্ঞাসাবাচন। এখানে কোনটা সঠিক অ্যান্সার বলে তোমাদের মনে হয়? এই প্রশ্নটা একটু ভাবার প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু কোনো জটিল না, প্রশ্নটা খুব ইজিলি তোমরা করতে পারবে। তো কি প্রসেস রয়েছে দেখো, আমি যদি এখানেতে 1 ^ 1 + 0 করি, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। ঠিক তেমনভাবে আমি 1-এর পর কি 2, 2-এর মাথায় 2 লিখবো, প্লাস এখানে 0 যোগ করেছি, এরপর আমি যোগ করবো 1। দেখো পুরো প্রসেসটা ভালো করে দেখো, 1-এর প্রথমে 1 ^ 1 মানে 1-এর জন্য 1 + 0, প্রথম 0 থেকে শুরু করছি, তাহলে 1ই হচ্ছে। তারপর 2 × 2 = 4 মানে 2-এর মাথায় 2 + 1 সমান দেখো 5 হচ্ছে। ঠিক তেমনভাবে 3-এর মাথায় 3 প্লাস কত? 1-এর পরে 2, তাহলে কত হবে? 29 হবে। ঠিক তেমনভাবে পরেরটা বলো, তাহলে 4-এর মাথায় 4 হবে, প্লাস কত হবে? না 3 হবে, তাহলে কত হচ্ছে দেখো? 259। যোগটা করো, 4 4 16 4 তোমার হচ্ছে 64, 4 দেখো 256, 256 + 3 তাহলে হচ্ছে কিন্তু 259 হচ্ছে। ব্যাপারটা না বুঝতে পারলে আরও একবার আমি এখানে বড় করে বোঝাই, যারা বুঝতে পারলে না। এই 1 থেকে আমি লিখতে পারি 1 ^ 1 + 0 সমান 1। ঠিক তেমনভাবে আমরা কি 5কে লিখতে পারি 2 ^ স্কোয়ার + 1 সমান 5। তারপর দেখো রয়েছে আমাদের 29, এটাকে আমি ভাঙি, কি পাচ্ছি দেখো? 3 ^ 3 + 2 দেখো 29। তোমরা এবার এখানে সিরিজটা দেখো, 1-এর মাথায় 1, 2-এর মাথায় 2, 3-এর মাথায় 3, এবং দেখো 0 1 2 করে আমরা যোগ করে করে যাচ্ছি। ঠিক তেমনভাবে আমি এখানে যোগ করবো হচ্ছে কত না, একই পদ্ধতিতে করলে আমরা দেখো 4-এর মাথায় 4 প্লাস কত? 2-এর পরে 3, তাহলে এখানে দেখো 259 কিন্তু আমরা পেয়ে যাবো। পাচ্ছি তো? তুমি গুণ করে দেখবে, এখানে 256 হবে, 256 হবে, এবং তার সঙ্গে 3 হচ্ছে, যোগ হলে 259 কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, খুব ইজি লাগলো। আশা করছি নেক্সট দিন আমরা আরও বড় করে ক্লাসটা নিয়ে আসবো। তার আগে ভিডিওটা লাইক করে দিও, আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যাও, ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব